নমস্কার। এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আনন্দবাজার অনলাইন পত্রিকার একটি হেডলাইন প্রকাশিত হয়েছে, চট্টগ্রামে ঝটিকা মিছিল, রাজবাড়িতে দপ্তর উদ্বোধন, বাংলাদেশে ক্রমাগত তৎপরতা বাড়ছে আওয়ামী লীগের। আমরা সকলেই জানি, গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন সরকার গঠন হয়েছে এবং সেই সরকার গঠন হওয়ার পরেই কি বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বাড়তি অক্সিজেন ফিরে পেতে চলেছে আওয়ামী লীগ? হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলাতে ঝটিকা মিছিলের মাধ্যমে বিগত 1.5 বছর ধরে বন্ধ থাকা তাদের দলীয় কার্যালয়গুলিকে খুলছে আওয়ামী লীগের সমর্থক নেতা এবং কর্মীরা। গত 24শে আগস্ট ছাত্র আন্দোলনের ফলে ক্ষমতাচ্যুত হতে হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তারপরেই সেই দেশের ক্ষমতা মসনদে বসেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের আমলেই আওয়ামী লীগকে বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে সম্পূর্ণরূপে বহিষ্কার করা হয় এবং এই যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, তাতে আওয়ামী লীগ কিন্তু কোনোভাবে অংশগ্রহণ করতে পারেনি। তার ফলে কি এই তারেক রহমানের নতুন সরকার আসবার পর ধীরে ধীরে কি আওয়ামী লীগ তার হারানো জমি ফিরিয়ে পেতে চলেছেন? বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জেলা এবং বিভিন্ন উপজেলাতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা, যারা এতদিন অন্তর্বর্তী সরকারের ভয়েই বলুন, চাই প্রশাসনিক ক্ষমতার দুর্ব্যবহারের মাধ্যমে এই আওয়ামী লীগের যে নেতা কর্মীদেরকে ধরে জেলে পোড়া হয়েছে এবং অনেকের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রুজু করা হয়েছে, সেই কারণের জন্যই বাংলাদেশে আওয়ামী লীগের যে নেতা এবং কর্মী সমর্থকেরা ছিল, তারা কিন্তু প্রকাশ্যে এই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে তারা কিন্তু প্রকাশ্যে কোনো জনসভা বা মিছিল মিটিংয়ে করতে পারেনি, কারণ যেহেতু আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে বহিষ্কার করা হয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে। আমরা এর আগেও বলেছি, সেই খবরটি আজও বলছি, আওয়ামী লীগকে ক্ষমতার জোরে অন্তর্বর্তী সরকার তাদেরকে বহিষ্কৃত করে রেখেছিল, কিন্তু এটা সাময়িক। আওয়ামী লীগ যে একদিন ফিরবে এটা ধ্রুব সত্য ছিল। আজ তার সেই প্রতীক বা আজ তার সেই প্রতিরূপ প্রকাশিত হচ্ছে বাংলাদেশের মাটিতে। আওয়ামী লীগের যে কর্মী এবং সমর্থকরা রয়েছে, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনসংযোগ বাড়াচ্ছে এবং তাদের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশের জনগণকে উত্তেজিত করা হয়েছিল, যে সেটা যে সম্পূর্ণ অন্তর্বর্তী সরকারের একটি চক্রান্ত ছিল, সেই জিনিসগুলো মানুষকে এখন ধীরে ধীরে অবগত করছে আওয়ামী লীগ। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমেও দেখেছি যে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী অর্থাৎ শেখ হাসিনা, তিনি তার বিভিন্ন ভিডিও বার্তাতে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা এবং কর্মীকে এক জায়গায় ঐক্যবদ্ধ হতে বলেছেন এবং তিনি বহুবার বলেছেন যে আমরা আবার বাংলাদেশে ফিরে আসব। হয়তো তিনি সেই সময় যে বার্তাগুলি দিয়েছিলেন, এখন কর্মীদের মনে স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের নেত্রীর কথা মেনে এখন বাংলাদেশের রাজনীতিতে তারা ধীরে ধীরে সক্রিয় হচ্ছে বা তাদের হারিয়ে যাওয়া জমি তারা ধীরে ধীরে পুনরুদ্ধার করছে। বাংলাদেশ সংবাদ মাধ্যম প্রথম আলোর একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে কি বলা হয়েছে? শুক্রবার আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলকে ঘিরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাইফেল ক্লাবের সামনে
একটি ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সময় তাদের কাছ থেকে একটি ব্যানারও বাজেয়াপ্ত করা হয় বলে চট্টগ্রাম পুলিশ সূত্রে জানা গেছে। কার্যকলাপ নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করা নিয়ে থানায় একটি মামলাও রুজু করা হয়। এর পাশাপাশি আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের দপ্তর খোলার চেষ্টাকে ঘিরেও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ জেলার তারাকান্দ উপজেলায় বৃহস্পতিবার একটি বন্ধ কার্যালয় খুলেছেন হাসিনা অনুগামীরা এবং সেটি খোলার পরে গভীর রাত্রে সেই পার্টি অফিসে ভেঙে চুরে আগুন ধরিয়ে দেওয়া হয়। জামায়াতে ইসলামের জাতীয় পার্টি অর্থাৎ এনসিপির কর্মী সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ দায়ের করা হয়। 24শে জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগের এই দপ্তরে হামলা হয়েছিল। এরপরেই শুক্রবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দপ্তরটি খোলা হয়েছে। সেখানে প্রাক্তন রেলমন্ত্রী তথা আওয়ামী লীগের প্রবীণ নেতা জলিলুল হাকিমের পুত্র মিতুল এবং তার অনুগামীরা ওই দপ্তর খুলেছে বলে বাংলাদেশ সংবাদ মাধ্যম প্রথম আলোয় এই খবরটি প্রকাশিত হয়। দপ্তরের সামনে ঝোলানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাসিনা, জলিলুল এবং মিতুলের পাশাপাশি হাসিনা পুত্র সজীব ওয়াদেদের ছবি। তার মানে এই প্রতিবেদনে স্পষ্ট হয়ে যায় যে ধীরে ধীরে আওয়ামী লীগ তার বাংলাদেশে হারিয়ে যাওয়া জমি ফেরত পাচ্ছে। আজকের এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যতটা বেশি পারেন এই ভিডিওটিকে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।